পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জীবনে অন্তত একবার এই প্রশ্নের মুখোমুখি হয়নি। আমি এত চেষ্টা করছি, এত খাটছি, তবুও কেন সফল হচ্ছে না? তবে কি আমার ভাগ্যে নেই? আবার অন্যদিকে দেখবেন কেউ কেউ খুব একটা চেষ্টা না করেও সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। তখন মনে প্রশ্ন জাগে, তবে কি কর্মের কোনো দাম নেই? সব কি ওপরওয়ালার হাতে লেখা লটারি? একদল মানুষ চিৎকার করে বলে, কর্মই সব, চেষ্টা করলে পাহাড়ও সরানো যায়। আরেক দল দীর্ঘশ্বাস ফেলে বলে, কপালে না থাকলে কর্ম করে কি হবে? ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই ভ্রমের পর্দা ছিঁড়ে ফেলব। আজ আমরা জানব ব্যর্থতার দায় কার, সেই অদৃশ্য ভাগ্যের নাকি আপনার নিজের কর্মের। শ্রীকৃষ্ণ গীতায় আসলে কি গোপন সত্য বলে গেছেন যা জানলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। কারণ ভাগ্য আকাশ থেকে পড়ে না, ভাগ্য কেউ উপহার দেয় না, তবে ভাগ্য আসে কোথা থেকে? চলুন সত্যের গভীরে প্রবেশ করি। যারা বলে ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না, তাদের কাছে আমার একটি খুব সাধারণ প্রশ্ন। ভাগ্য জিনিসটা আসলে কি? এটা কি আকাশ থেকে পড়া কোনো উল্কাপিণ্ড, নাকি ঈশ্বরের দেওয়া কোনো লটারি? না, সনাতন শাস্ত্র এবং বিবেক দুটোই বলছে ভাগ্য হলো আপনার জমা করা কর্মের ফল। ধরুন আপনি আজ খুব দুঃখে আছেন অথবা খুব আনন্দে আছেন। এই যে বর্তমান অবস্থা, এটা কিন্তু আপনার আজকের কাজের ফল নয়, এটা তৈরি হয়েছে আপনার অতীতের কোনো এক কর্মের কারণে। ব্যাপারটা খুব সহজ করে বুঝুন। একজন কৃষক যখন মাঠে বীজ ফেলে, সে কি আকাশের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বসে থাকে আর বলে যদি ভাগ্যে থাকে তবে ধান হবে? না, সে জানে তাকে ভালো বীজ বুনতে হবে, জল দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। এখানে কর্ম হলো সেই বীজ আর ভাগ্য হলো তার ফসল। যদি আপনি অতীতে বীজ না পুঁতে থাকেন আর আজ ফসলের আশা করেন, তবে আপনি মূর্খ। শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী আমরা সবাই জানি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। কিন্তু আমরা এটার ভুল ব্যাখ্যা করি। আমরা ভাবি কৃষ্ণ বলেছেন কাজ করো, ফলের আশা করো না, অর্থাৎ ফল পাবে কি পাবে না তার ঠিক নেই। ভুল, মারাত্মক ভুল। শ্রীকৃষ্ণ কখনো বলেননি ফল পাবে না। তিনি বলেছেন ফলের চিন্তা তোমাকে করতে হবে না, কারণ আমি অর্থাৎ ঈশ্বর এমন এক সিস্টেম বা নিয়ম তৈরি করেছি যেখানে তুমি যেমন কর্ম করবে আমি তেমন ফল দিতে বাধ্য। তুমি চাও বা না চাও, ফল আসবেই। বীজ পুতলে যেমন গাছ হবেই, কর্ম করলে ভাগ্য তৈরি হবেই। ভাগ্য কর্মের ছায়া মাত্র, কর্ম ছাড়া ভাগ্যের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এখানেই আপনাদের মনে সবচেয়ে বড় খটকা লাগে। আপনারা বলেন, দাঁড়ান, তাহলে ওই লোকটার কি হবে যে সারা জীবন চুরি করলো, দুর্নীতি করলো, মানুষকে ঠকালো? সে তো দিব্যি এসি রুমে বসে আছে। আর যে লোকটা সারা জীবন হরিনাম করলো, সৎ পথে থাকলো, সে কেন ক্যান্সারে ধুঁকছে? তার ঘরে কেন এত অভাব? তাহলে যেমন কর্ম তেমন ফল, এই কথাটা কি মিথ্যা? না, মিথ্যা নয়, কিন্তু এর পেছনের ব্যাংকিং সিস্টেমটা আমরা বুঝি না। খুব মনোযোগ দিয়ে শুনুন। কর্মফলের নিয়ম হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। যে অসৎ ব্যক্তি আজ সুখে আছে, সে কিন্তু তার আজকের চুরি বা পাপের ফল ভোগ করছে না। সে ভোগ করছে তার পূর্বজন্মের বা অতীতের কোনো এক সময়ে করা পুণ্য কর্মের সুদ। সে তার জমানো পুণ্য খরচ করছে। যেদিন তার সেই পুণ্য বা ব্যালেন্স শেষ হয়ে যাবে, সেদিন থেকে শুরু হবে তার আজকের পাপের ফল ভোগ, আর সেটা হবে ভয়ঙ্কর। অন্যদিকে যে সৎ মানুষটি আজ কষ্ট পাচ্ছে, সে তার আজকের সততার ফল এখনই পাচ্ছে না। সে তার অতীতের বা পূর্বজন্মের কোনো পাপের ঋণ শোধ করছে। একে শাস্ত্রে বলা হয় প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম কি? যে কর্মের ফল দেওয়া শুরু হয়ে গেছে। ধনুক থেকে তীর বেরিয়ে গেলে যেমন আর ফেরানো যায় না, তেমনি প্রারব্ধ কর্ম শুরু হলে তা ভোগ করতেই হয়। আপনার জীবনে এখন যে সুখ বা দুঃখ চলছে, তা হলো সেই ছোড়া তীর। একে আপনি থামাতে পারবেন না। এই দুঃখ, এই রোগ, এই অভাব, এগুলো চলছে মানে আপনার পুরনো ঋণ শোধ হচ্ছে। ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না, তিনি শুধু আপনার হিসাব পরিষ্কার করছেন। তাই দুঃখ এলে ভেঙে পড়বেন না। আকাশের দিকে তাকিয়ে বলবেন,
ধন্যবাদ ঈশ্বর, আমার পুরনো পাপের বোঝা আজ হালকা হচ্ছে। দুঃখ মানে কর্মফল শেষ হচ্ছে, আর পাপ করা মানে নতুন শিকল পরা। অনেকে বলেন সবই যদি কর্ম হয় তবে ভাগ্যের লিখন বলে কি কিছুই নেই? স্বয়ং ভগবান রামচন্দ্র কেন এত কষ্ট পেলেন? সীতাহরণ কি ভাগ্যের দোষ ছিল না? আসল রামায়ণের সেই ভয়ঙ্কর সুন্দর মুহূর্তটিতে ফিরে যাই। সোনার হরিণ। ভগবান রামচন্দ্র কি জানতেন না যে সোনার হরিণ হওয়া অসম্ভব? তিনি কি জানতেন না এটা মায়া? অবশ্যই জানতেন। তিনি অন্তর্যামী। তবুও তিনি কেন ছুটলেন? কারণ তিনি জগৎকে একটি শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন লোভ কিভাবে মানুষের সাজানো জীবন তছনছ করে দেয়। সীতাহরণ কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি বার্তা। এখানে সোনার হরিণ হলো আমাদের জীবনের সেই সব অপ্রয়োজনীয় বস্তু যার পেছনে আমরা লোভে পড়ে ছুটে যাই। আর সীতা হলেন শান্তি, পিস। সীতা হলেন ভক্তি, পবিত্রতা এবং ধৈর্য। লক্ষ্য করুন, যখনই রামচন্দ্র মানে মানুষের বিবেক মায়ার পেছনে ছুটল, তখনই সে তার জীবন থেকে সীতাকে হারিয়ে ফেলল। লোভ মানে শুধু টাকা বা সোনা নয়, যা আছে তাতে তৃপ্ত না হয়ে যা নেই তার জন্য পাগল হয়ে যাওয়া, এটাই লোভ। রামচন্দ্র জানতেন ওটা আসল হরিণ নয়, তবুও মায়ার টানে ছুটলেন। মায়া জানে আপনার দুর্বলতা কোথায়। সে জোর করে টানে না, সে প্রলোভন দেখায়। যেদিন আপনি নিষিদ্ধ কিছুর প্রতি, অন্যায়ের প্রতি বা অতিরিক্ত ভোগের প্রতি আকৃষ্ট হবেন, মনে রাখবেন আপনি সোনার হরিণের পেছনে ছুটছেন, আর তার পরিণাম রামের মতো কান্না, বনে বনে ঘুরে বেড়ানো, শান্তি হারিয়ে ক্ষমতা, অর্থ সব মূল্যহীন হয়ে যায়। ভগবান হয়েও রামচন্দ্রকে নিয়ম মানতে হয়েছিল। তিনি চুটকি বাজিয়ে সীতাকে উদ্ধার করেননি, তিনি অপেক্ষা করেছেন, বানর সেনা গড়েছেন, যুদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন ভুল সিদ্ধান্তের মাসুল ভগবানকেও দিতে হয়। কর্মফল কাউকে ছাড় দেয় না। আজকের দিনে আমাদের সোনার হরিণ কি? পরকীয়া সম্পর্ক, জুয়া, রাতারাতি বড়লোক হওয়ার স্কিম বা অন্যের ক্ষতি করে নিজের লাভ। আমরাও ছুটছি, আর আমরাও হারাচ্ছি আমাদের সীতাকে, অর্থাৎ আমাদের রাতের ঘুম, পরিবারের সুখ এবং মানসিক শান্তি। একটি শিক্ষণীয় কাহিনী শুনুন। এক রাজা তার পুত্রের কোষ্ঠী বিচার করালেন। জ্যোতিষী গণনা করে বলল, মহারাজ, আপনার পুত্রের আয়ু মাত্র 10 বছর। 10 বছর বয়সে তার মৃত্যু যোগ আছে। রাজা এই কথা শুনে শোকে পাথর হয়ে গেলেন। তিনি ভাবলেন, সবই যখন ভাগ্যে লেখা, তাহলে চেষ্টা করে কি লাভ? তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, রাজ্যপাট ভুলে গেলেন, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকলেন। ভয় এবং দুশ্চিন্তায় রাজার শরীর ভেঙে পড়ল, এবং জানেন কি, তার পুত্রের 10 বছর হওয়ার আগেই রাজা নিজেই হার্ট অ্যাটাকে মারা গেলেন। পুত্র কিন্তু মরল না, কিন্তু ভাগ্য খারাপ, এই ভয়ে রাজা নিজেকেই হত্যা করলেন। আমাদের সমাজেও দেখবেন এমন অনেক মানুষ আছে, একটু কিছু হলেই তারা জ্যোতিষীর কাছে ছোটেন। হাতে 10টা আংটি, গলায় 5টা মাদুলি। কেন? কারণ মানুষ সহজ রাস্তা চায়। মানুষ নিজের কর্মের দায়িত্ব নিতে চায় না। ব্যর্থ হলে মানুষ বলতে পছন্দ করে, ওটা আমার ভাগ্যে ছিল না। ভাগ্যবাদ মানুষকে দায়িত্বহীন করে তোলে। ভাগ্যবাদ মানুষকে অলস বানায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন। তিনি বলেননি, অর্জুন তুমি বসে থাকো, আমি সব ব্যবস্থা করে দেব। তিনি বলেছেন, নিহতং কুরু কর্মোত্তম, অর্থাৎ তুমি কর্ম করো। যে ভাগ্যে বিশ্বাস করে সে অপেক্ষা করে, আর যে কর্মে বিশ্বাস করে সে পথ তৈরি করে। মনে রাখবেন, লটারি কেটে কেউ মহান হয় না। লটারি কেটে কেউ বড়লোক হলেও সেই টাকা ধরে রাখার যোগ্যতা তার থাকে না। পরিশ্রম ছাড়া পাওয়া সাফল্য বালির বাঁধের মতো, যে কোনো সময় ধসে পড়ে। একবার ট্রেন যাত্রায় এক সহযাত্রীর সঙ্গে আমার তর্ক হলো। তিনি পূর্বজন্ম মানতেন না। তিনি বললেন, ঈশ্বর যাকে যেভাবে পাঠিয়েছেন সে সেভাবেই চলছে। কেউ ধনী, কেউ গরিব, সবই ঈশ্বরের পরীক্ষা। আমি তাকে শান্তভাবে প্রশ্ন করলাম, ভাই, ঈশ্বর কি পক্ষপাতিত্ব করেন? তিনি বললেন, না, ঈশ্বর ন্যায় বিচারক। আমি বললাম, তাহলে গভীরভাবে ভাবুন, একটি শিশু জন্মালো সোনার চামচ মুখে দিয়ে রাজপ্রাসাদে, আর একই সময়ে আরেকটি শিশু জন্মালো বস্তিতে অন্ধ হয়ে বা হাত পা ছাড়া। যদি এটাই তাদের প্রথম জন্ম হয়, তবে ওই অন্ধ শিশুটির কি দোষ ছিল? সে তো কোনো পাপ করার সুযোগই পায়নি। তাহলে ঈশ্বর কেন তাকে অন্ধ করে পাঠালেন? আর কেনই বা আরেকজনকে রাজপুত্র বানালেন? ঈশ্বর কি নিষ্ঠুর, নাকি তিনি লটারি খেলে সিদ্ধান্ত নেন কে সুখে থাকবে? ভদ্রলোক চুপ করে গেলেন। এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো লজিকে দেওয়া সম্ভব নয়, যদি না আপনি পূর্বজন্ম এবং কর্মফল স্বীকার করেন। সনাতন ধর্ম বলে, ঈশ্বর কাউকে সুখ বা দুঃখ দেন না। ঈশ্বর সূর্যের মতো। সূর্য সবার ওপর সমান আলো দেয়, কিন্তু কেউ যদি ঘরের দরজা বন্ধ করে রাখে, সে অন্ধকার পাবে। আমাদের আজকের এই শরীর, এই মেধা, এই পরিবার সবই আমাদের সঞ্চিত কর্ম বা পুরনো কর্মের ফল। আজ বিজ্ঞানও ধীরে ধীরে এই সত্যের দিকে এগোচ্ছে। বিজ্ঞান বলে, এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড
ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। শক্তি ধ্বংস হয় না, রূপান্তর হয়। আমাদের চেতনা বা কনশাসনেস হলো সেই শক্তি। মৃত্যুর পর এই চেতনা তার সমস্ত মেমরি ইমপ্রিন্ট বা কর্মের সংস্কার নিয়ে নতুন শরীরে প্রবেশ করে। তাই আজ যদি আপনি গরিব হন বা কষ্টে থাকেন, ঈশ্বরকে দোষ দেবেন না। জানবেন এটা কোনো পুরনো হিসেব। আর সুখবর হলো আপনি চাইলেই আপনার আগামীকালের ভাগ্য বদলাতে পারেন, কারণ কলম এখন আপনার হাতে। এখন আপনারা প্রশ্ন করবেন, আমি তো জানি না আমি গত জন্মে কি করেছি, তাহলে না জানা ভুলের শাস্তি কেন পাবো? খুব সুন্দর প্রশ্ন। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সব জানি, কিন্তু তুমি বিস্মৃত হয়েছ। ভগবান কেন আমাদের স্মৃতি মুছে দেন? এটা তার দয়া। ভাবুন তো, যদি আপনার মনে থাকতো যে আপনার নিজের সন্তান গত জন্মে আপনার শত্রু ছিল এবং আপনাকে হত্যা করেছিল, আপনি কি তাকে কোলে নিতে পারতেন? সংসার কি চলতো? মানুষ পাগল হয়ে যেত। তাই বিস্মৃতি বা ভুলে যাওয়াটা আশীর্বাদ। কিন্তু কৃষ্ণ এখানে একটা টুইস্ট রেখেছেন। তিনি স্মৃতি মুছে দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি আপনাকে একটি জিনিস দিতে ভোলেননি, সেটা হলো বিবেক। আপনি জানেন না অতীতে কি করেছেন, কিন্তু আপনি এটা জানেন এখন কি করা উচিত। মিথ্যা বলা খারাপ এটা বোঝার জন্য গত জন্মের স্মৃতির দরকার হয় না। কাউকে ঠকানো পাপ এটা বোঝার জন্য ঋষি হওয়ার দরকার নেই। আপনার ভেতরে যে বিবেক আছে সেটাই ঈশ্বরের দেওয়া গাইডলাইন। একজন মানুষ যখন অন্ধকারে পড়ে যায়, সে জানে না সে কোথা থেকে এসেছে, কিন্তু তার হাতে যদি একটা টর্চ বা বাতি থাকে তবে সে পথ চলতে পারে। বিবেক হলো সেই বাতি। যেদিন আপনি বিবেককে উপেক্ষা করে লোভের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেন, সেদিন আপনি নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেন। তখন আর বলবেন না সবই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর আপনাকে চুরি করতে বলেননি, ঈশ্বর আপনাকে পরকিয়া করতে বলেননি। ওটা আপনার পছন্দ ছিল, আর সেই পছন্দের ফল আপনাকে ভোগ করতেই হবে। বন্ধুরা, ভিডিওর শেষে আমি আপনাদের একটি চূড়ান্ত সত্য বলতে চাই। শাস্ত্র অনুযায়ী মানুষের কর্ম তিন প্রকার। এক, সঞ্চিত কর্ম, আপনার হাজার হাজার জন্মের জমানো কর্মের ভাণ্ডার। দুই, প্রারব্ধ কর্ম, সেই ভাণ্ডার থেকে যেটুকু নিয়ে এই জীবন শুরু হয়েছে, যেমন আপনার শরীর, পরিবার। আর তিন, ক্রিয়মান কর্ম, যেটা আপনি এখন করছেন এই মুহূর্তে। মানুষ ভুল করে প্রারব্ধকে নিয়ে কাঁদে, কেন আমি গরিব, কেন আমি কালো, কেন আমার এই রোগ। কিন্তু মানুষ ভুলে যায় ক্রিয়মান কর্মের শক্তির কথা। আজ এই মুহূর্তে আপনি কি ভাবছেন, কি করছেন, তা সম্পূর্ণ আপনার হাতে। ঈশ্বর এই স্বাধীনতা আপনাকে দিয়েছেন। আপনার আজকের কর্ম আপনার আগামীকালের ভাগ্য লিখছে। আপনি যদি আজ অলস হয়ে শুয়ে থাকেন, কাল আপনার দারিদ্র্য নিশ্চিত। আপনি যদি আজ সততার বীজ বোনেন, কাল আপনার সম্মান নিশ্চিত। ভাগ্য বদলানো যায় না, এটা দুর্বলদের অজুহাত। বাল্মীকি রত্নাকর দস্যু ছিলেন, কিন্তু কর্মের দ্বারা তিনি মহর্ষি হলেন। অঙ্গুলিমাল খুনি ছিলেন, কিন্তু বুদ্ধের পথে এসে তিনি সাধু হলেন। তাদের ভাগ্য কি লেখা ছিল না? ছিল, কিন্তু তাদের ক্রিয়মান কর্ম বা বর্তমান প্রচেষ্টা এতটাই শক্তিশালী ছিল যে তা পুরনো ভাগ্যকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। তাই আজ প্রতিজ্ঞা করুন, অতীত নিয়ে কাঁদবেন না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না। শুধু আজকের দিনটাকে শ্রেষ্ঠ দিন বানানোর চেষ্টা করুন। কারো ক্ষতি করবেন না, সাধ্যমতো সেবা করুন, আর নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন, কিন্তু যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল। ভগবান আপনার পাশে আছেন, কিন্তু লড়াইটা আপনাকেই লড়তে হবে। ভাগ্য কর্মের ফল মাত্র, কর্মই আসল ঈশ্বর। বসে থাকলে কেবল মৃত্যুই এগিয়ে আসে, ভাগ্য নয়। আর কর্ম করলে স্বয়ং ঈশ্বরও আপনাকে ফল দিতে বাধ্য হন। উঠুন, জাগুন, নিজের ভাগ্য নিজের হাতে লিখুন। আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো অন্ধকার দূর করে থাকে, তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কোনো একজন হতাশ মানুষ আবার উঠে দাঁড়ানোর শক্তি পাবে। আপনার জীবনের কোনো ঘটনা কি কর্মফলের সাথে মিলে গেছে? কমেন্টে আমাদের জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সৎ পথে থাকুন। হরে কৃষ্ণ।